হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইতালির গ্রাম অঞ্চলের মধ্যে থাকি, যেটা নাকি শহর বলতে শহর নাই, শুধু গ্রাম আছে, শুধু প্রকৃতি আর পাহাড়। আর এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এটার মধ্যে আমি থাকি। আশেপাশে আর কোনো কিছুই নাই, শুধু পাহাড় আর পাহাড়। এই যে দেখেন, জঙ্গল আর প্রকৃতি আর পাহাড়, আর কিছুই নেই এখানে। এত সুন্দর জায়গা যা বলার বাহিরে। এখানে আমি থাকি। সারাচিনা নামে একটি জায়গা, কালাবেরিয়া সারাচিনা নামে একটি জায়গা, খুবই সুন্দর, যা মানে থাকার জন্য সুন্দর। এখানে কোনো কাজ বা মানুষ চলাচল, যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, কিন্তু থাকার জন্য এই যে কোয়ার্টারটা বেস্ট। ঠিক আছে, তো চলেন আমি আপনাদেরকে আরও কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আজকে। ঠিক আছে, তো চলেন, লেটস গো। গ্রাম অঞ্চল তো, তাই অনেক ঠান্ডা পড়ছে এখানে, অনেক ঠান্ডা, কিন্তু মানুষ বলতে কিছু নাই, শুধু আমরা কিছুজন থাকি এখানে। একেবারে পাহাড়ের উপর তো, এই যে আশেপাশে শুধু পাহাড় আর প্রকৃতি আর পাহাড় আর প্রকৃতি, পাহাড় আর প্রকৃতি, আর কিছু। এই যে দেখেন, মানে পাহাড় ছাড়া কিছুই নাই, রাস্তাঘাট বিল্ডিং কোথাও কিছুই নাই, কিন্তু সৌন্দর্য অনেক, সৌন্দর্য অনেক যা বলার বাইরে। মানুষ একটা আরাম করে দিব্যি করে থাকতে পারবে। এই যে দেখেন কত সুন্দর ফুল, কত সুন্দর, মানে কি বলবো। চলে, এই যে দেখে আরো ফুল আছে, আপনাদেরকে দেখাই। এই যে একটা বাড়ির মধ্যে ঢুকতেছি, খুবই সুন্দর, মানে যা বলার বাহিরে। এই যে বন্ধুরা, আমার পিছনে একটা বাড়ি দেখতে পারতেছেন। এই বাড়ির মধ্যে এই বাড়ির মালিক আপনার থাকে হচ্ছে রুমাতে, কিন্তু এখানে থাকে না। কিন্তু তিনি আসেন কিছুদিন পর পর এখানে আইসা, আশেপাশে যত জায়গা আছে এগুলা পরিষ্কার করার জন্য তিনি আসেন, কিন্তু সবসময় এখানে থাকেন না উনি। তো চলেন এই বাড়িটাই আপনাদের কাছকে দেখাবো, কত সুন্দর। কিন্তু এখানে উনি থাকেন না, আসা পরিচর্যা করে আবার চলে যান এখানে। এই যে এই হচ্ছে তার বিলা, মানে খুবই সুন্দর। 3টা রুম আছে এখানে, কিন্তু উনি থাকেন না। উনি শহরে গিয়ে থাকে, আবার উনি এখানে আসে পরিবেশটা সৌন্দর্য মানে সাফ করার জন্য বা পরিষ্কার করার জন্য উনি আসেন এখানে। কিন্তু উনি এই যে আশেপাশে সামনের দিকটা আপনাদেরকে দেখায়, এই যে সামনের দিকটা এখানে অনেক কিছু চাষ করে, অলিভ অয়েল, তারপর আপেল, তারপর কমলা, অনেক গাছ আছে, তারপর আরও কিছু অনেক গাছ আছে, কিন্তু উনি এখানে ফলও খাইতে পারেন না তিনি। এই যে আমরা সব কিছু খাইলাই, এত সুন্দর জায়গা, মানে এখানে এসে আমরা সবাই সবসময় যে এই যে এই জায়গাটাতে আমরা সবসময় আড্ডা দিই, খুবই সুন্দর, যা বলার বাহিরে, বুঝছেন। খুব সুন্দর, মানে একেবারে গ্রাম প্রকৃতি জুড়ে আছে আর কি। এটা মানুষ বলতে কিছু নাই, শুধু প্রকৃতি আর পাহাড়, প্রকৃতি আর পাহাড়। এই যে দেখেন বন্ধুরা, খুব সুন্দর। এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার মধ্যে মানে একটা সময় বিশাল, মানে গাছ জুড়ে আঙ্গুর ধরতো, কিন্তু এখন এখনো আঙ্গুরের সিজন না, মৌসুম না, তাই গাছগুলা কালকে, হ্যাঁ কালকে আইসা উনি একবারে কাইটা দিয়ে গেছে গা। কিছুদিন পরে আবার পাতা মেলবে, পাতা মেলার পরে আবার আঙ্গুর সে আগের মতো ধরবো, আবার আমরা খাইতে পারবো এখানে। এখানে আমরা থাকি গ্রামে অঞ্চলে তো, খুব সুন্দর, মানে যা বলার বাহিরে। এই যে এখানে আবার আমরা এখানে কিছুদিন পর পরে বারবিকিউ পার্টি দিই আর কি, রাত্রেবেলা আইসা সবাই বন্ধুরা মিলে একসাথে পার্টি দিই। আর এখানে এই যে বসার জায়গা আছে খুব সুন্দর, এখানে মিলে সবাই মিলে আড্ডা দিই রাত্রেবেলা। এই তো খুব সুন্দর, মানে বাতাস, নিরিবিলি, মানে কেউ নাই, মানুষ বলতেই নাই, কেউ নাই। এই যে আমার পাশে দেখতেছেন তো, কেউ নাই, শুধু বাড়ি ঘর আর পাহাড়, সৌন্দর্য আর কি, যা নিরিবিলি একবারে একটা মানুষ থাকতে পারবো। ভৌতিক না, কিন্তু ভয়ানক, জায়গাটা খুব ভয়ানক, কিন্তু ভৌতিক না, খুব সুন্দর আর কি। সো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।